কক্সবাজার এসে যদি মাছের বারবিকিউ না খান তাহলে তো পুরো কক্সবাজার ভ্রমণটাই মাটি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই জানেন কক্সবাজার হচ্ছে বিশাল বড় সমুদ্রের সামুদ্রিক মাছের জন্য খুবই বিখ্যাত। যারা এই কক্সবাজার আসে তারা অবশ্যই বিভিন্ন মাছের বারবিকিউ অথবা মাছের ফ্রাইয়ের স্বাদ নিয়ে থাকে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও একটা বড়সড় মাছ নিয়েছিলাম বারবিকিউ এবং কাঁকড়া নিয়েছিলাম ফ্রাই খাওয়ার জন্য। তো আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল সেই মাছের বারবিকিউর আজকে আমরা আপনাদেরকে সেটাই জানাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। আমরা কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন গিয়েছিলাম মাছের বারবিকিউ খাওয়ার জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কক্সবাজারে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে মাছের বারবিকিউ পাওয়া যায়, একদম ডলফিন মোড় থেকে শুরু করে লাবণী পয়েন্ট পর্যন্ত। তো আসলে একটু আপনাকে ঘুরে ফিরে বারবিকিউ দেখে বা মাছগুলো দেখে নিতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই অভিযোগ থাকে যে মাছগুলো পচা থাকে বা দীর্ঘদিনের পুরনো থাকে। সেক্ষেত্রে মাছের স্বাদ পাওয়া যায় না এবং অনেক ক্ষেত্রেই টাকা দিয়ে ঠকতে হয়, ভালো মাছ পাওয়া যায় না। তো আপনাকে অবশ্যই ডলফিন মোড় থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত দোকানগুলো একটু ভালো করে ঘুরে ফিরে টাকা দিয়ে বার্গেটিং করে তারপরে মাছ কিনতে হবে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরা লাবণী পয়েন্টে গিয়েছিলাম কারণ এই স্থানটি একটু ফাঁকা থাকে। তো যেহেতু আমরা সংখ্যায় ছিলাম 6 জন, তো চিন্তা করলাম বড় সড়ো একটা মাছ নেই, তো আমরা একটা স্যালমন মাছ নিলাম। বড় স্যালমন মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা আমরা নিয়েছিলাম বারবিকিউ খাওয়ার জন্য। এই মাছটার মূল্য ছিল 600 টাকা এবং পাশে যে কাঁকড়াটি দেখতে পাচ্ছেন এই কাঁকড়াটির মূল্য ছিল 150 টাকা। অবশ্যই বার্গেটিং করেছি কারণ ওরা স্যালমন মাছটি চেয়েছিল 1200 টাকা, কাঁকড়া চেয়েছিল 300 টাকা। তো বিশাল বার্গেটিং এর পরে একটি কাঁকড়া এবং এত বড় একটা স্যালমন মাছের মূল্য নির্ধারণ হয় 750 টাকা। আমরা জানি না জিতেছি না ঠকেছি, যাই হোক। তো মাছটি আমরা দরদাম করে তারপর বসলাম খাওয়ার জন্য। তো মাছটি এখানে কাটাকাটি করা হচ্ছে, ভালো করে কেটে কুটে ধুয়ে তারা বারবিকিউতে দিল। বারবিকিউ হতে একটু সময় লাগে, প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে বারবিকিউ হওয়ার জন্য। তো আপনার হাতে একটু সময় নিয়ে যাবেন এবং ধৈর্য সহকারে বসবেন। তো আর স্যালমন মাছ কিন্তু আমার এটা ফার্স্ট টাইম, স্যালমন মাছের স্বাদ কিরকম সেটা আমি জানি না। তো কাঁকড়াটা এক ফাঁকে হয়ে গিয়েছিল ফ্রাই, তো কাঁকড়া ফ্রাইটা আমরা এক ফাঁকে খেয়ে ফেলেছিলাম এবং অপেক্ষা করছিলাম স্যালমন মাছটার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বারবিকিউ করা হচ্ছে স্যালমন মাছটি। তো স্যালমন মাছটি বারবিকিউ হয়ে যাওয়ার পর আমরা সবাই স্যালমন মাছটি খেলাম। আসলে স্যালমন মাছ ওইভাবে সুস্বাদু নয়, তবে মোটামুটি ভালো। যদি লেবুর রস, বিট লবণ এবং সাথে সস নেওয়া হয় তাহলে স্যালমন মাছটার টেস্টটা অন্যরকম হবে, ভালো হবে। তবে সুস্বাদু মাছ হচ্ছে কোরাল, টুনা এবং সুরমা। স্যালমন মাছ একেবারে খারাপ না, স্যালমন মাছটা অনেক বড় ছিল, অর্থাৎ পেট ভরে গিয়েছে একদম সবার খেয়ে, তো ভালোই। আর একটা সমস্যা ছিল, এটা হচ্ছে আপনার যদি এই স্থান থেকে আমরা খেয়েছিলাম সেটা হচ্ছে লাবণী পয়েন্টের হোটেল অভিশার, হোটেল সিওয়ার্ল্ড এবং হোটেল কল্লোলের সামনে যে মোড়টা রয়েছে বিচে যাওয়ার জন্য, সেই মোড়ের 3 থেকে 4টা দোকান বসে, একটু ফাঁকা থাকে, একটু ভালো। এই স্থানটিতে বসেছিলাম। আসলে যারা মাছ বারবিকিউ বিক্রি করে তাদের সাথে একটু অবশ্যই বার্গেটিং করে নেবেন, নাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আর তাদের ব্যবহার অতটা ভালো না, তো একটু বিষয়টা লক্ষ্য রাখবেন এবং মাছগুলো দেখে শুনে তারপরে নেবেন, নাহলে কিন্তু ঠকতে হবে। কারণ কক্সবাজার গিয়ে বিভিন্নভাবে ঠকেছে, বিশেষ করে মাছের বারবিকিউ, এটা কিন্তু অনেক পুরাতন অভিযোগ। কারণ আপনারা একটু বার্গেটিং করে দেখে শুনে ঘুরে ফিরে তারপরে মাছ কিনে বা অন্যান্য ফ্রাই খেতে চান বা বারবিকিউ খেতে চান, একটু দেখে শুনে কিনবেন। কারণ অনেকেরই অভিযোগ থাকে যে এই বিষয়টা তো অনেক বেশি ঠকানো হয়, তো আপনি একটু সাবধান থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে এই মাছের বারবিকিউ বা মাছ ফ্রাই খাওয়ার যে অভিজ্ঞতা আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।